বন্ধুরা আমি জানি তোমরা অনেকেই ভালো ভিডিও তৈরি করছো কিন্তু তারপরও তোমরা ভিউজ পাচ্ছ না। অনেকের চ্যানেলের বয়স 1 বছর 2 বছর 3 বছরও হয়ে গেছে কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছ না। তোমরা কি করেছো জানো? তোমরা কি করেছো, একটা চ্যানেল তৈরি করেই সাথে ভিডিও আপলোড দিয়ে দিচ্ছ কিন্তু কোনো সেটিংস করোনি। আসল সেটিংস কোনটা সেটাই তুমি জানো না। কি সেটিংস করতে হবে, কেমন সেটিংস করতে হবে সেটাই কিন্তু তুমি জানো না। তারপরে তোমরা অনেকেই আছো যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম দরকার হয়, এবং শর্টস চ্যানেল হলে 1000 সাবস্ক্রাইবার এবং লাস্ট 90 দিনের মধ্যে তোমাকে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু একটা চ্যানেল তুমি মনিটাইজ করতে পারবে। কিন্তু সেই জিনিসটাই তুমি খুঁজে পাচ্ছ না, কোথায় সেটা দেখাচ্ছে 1000 সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কোথায় কমপ্লিট হচ্ছে, কিভাবে কমপ্লিট হচ্ছে সেটাই কিন্তু তুমি বুঝতে পারছো না। আবার অনেকে বলছো আমার ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে, কোথায় তুমি প্রপারভাবে ওয়াচ টাইম তুমি দেখতে পাবে, কিভাবে চেক করবে সবটাই কিন্তু দেখাবো আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, একদম অন্যরকম ভিডিও হতে চলেছে। আর আজকে আমি তোমাদেরকে একটা দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো। সেই দিদিভাইও প্রচুর দিন হয়েছে চ্যানেলে কাজ করছে কিন্তু এখনও চ্যানেলটাকে গ্রো করাতে পারছে না। তো সেই দিদিভাইয়ের মুখ থেকে শুনবো সে কি কি জানতে চায়, তার চ্যানেলে কি কি সমস্যা রয়েছে। তো চলো দিদিভাইয়ের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি মোটামুটি। কি করছো এখন? এই বসে আছি, এখন টিভি দেখছিলাম। তো বলো তোমার চ্যানেলের কি সমস্যা, কি জানতে চাও বলো। আমার চ্যানেলটা বেসিক্যালি এখন একটু রিচ ডাউন হয়ে গেছে, ঠিক আছে। চ্যানেলটা বেশ ভালো ভিউ হচ্ছিল, কিন্তু চ্যানেলটা হতে হতে হঠাৎ করে ভিউজটা একদম কমে যায়। আর তারপরে হচ্ছে মানে মনিটাইজেশনটা কিভাবে অন করব, বা আমার মানে সেটিংস এর মধ্যে কোনো প্রবলেম আছে কিনা, যে কোন সেটিংসটা করলে সেটা, মানে আমি বলতে চাইছি যে সেটিংস এর যে ব্যাপারগুলো আছে, প্রপার সেটিংস গুলো কিভাবে করতে হবে, কোনটা করলে পাবলিকালি সকলের কাছে পৌঁছাবে, সেইটাই বেসিক্যালি জানার আমার একটু ইচ্ছা আছে। আচ্ছা, আর মনিটাইজেশন যেটা বলেছো যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটা কিভাবে চেক করবে, সেটা কোথায় দেখা যায়, বা ওয়াচ টাইম কোথায় প্রপারভাবে দেখা যায়, কেটে নিচ্ছে নাকি, সেইগুলো জানতে চাইছো তাই তো? হ্যাঁ হ্যাঁ, এগুলো একদমই প্রপার ভাবে জানতে চাই একটু। আর তুমি দর্শককে কিছু বলতে চাও তোমার চ্যানেলের সম্বন্ধে বলে দাও। চ্যানেলের সম্পর্কে আমার একটা চ্যানেল আছে, পারিমিতার গোকুলধাম ব্লগস। তো সকলে একবার অন্তত একটু ঘুরে এসো, আশা করি সকলের ভালো লাগবে। ভিডিওগুলো দেখো, দেখে যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটা শেয়ার করে দিও, আর অবশ্যই লাইক কমেন্ট করো যদি ভালো লাগে। হ্যাঁ, তো তোমরা সাইডে দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের চ্যানেল, ঠিক আছে, সাইডে দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের চ্যানেল, খুব সুন্দর সুন্দর ভিডিও করছে, গোপাল সেবা করছে। তোমরা অনেকেই এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো, আমি নিজেও পছন্দ করি। তো দিদিভাইয়ের চ্যানেলে যখন আমি গেলাম আমারও খুব পছন্দ হয়েছে, এত সুন্দর করে ভিডিওগুলো তৈরি করছে, এত কষ্ট করছে কিন্তু সঠিক দর্শকের কাছে ভিডিওগুলো পৌঁছাচ্ছে না। তো তোমরা যদি একবার ঘুরে আসো তাহলে কিন্তু সাবস্ক্রাইব না করে কিন্তু থাকতে পারবে না। তো সবাইকে আমি বলবো যে তোমরা একবার হলো দিদিভাই চ্যানেলটা ঘুরে এসো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো। খুব কষ্ট করছে কিন্তু দিদিভাই, অনেক দিন ধরে কিন্তু কষ্ট করছে। এটাই কি তোমার ফার্স্ট চ্যানেল? হ্যাঁ, এটা আমার ফার্স্ট চ্যানেল। এছাড়াও আমার আরো একটা চ্যানেল আছে, ওটা কমেডি ভিডিও চ্যানেল আছে। ও আচ্ছা, তো এই যে এই চ্যানেলটা যেটা মেন চ্যানেল তোমার, এটার বয়স কত হয়েছে, কতদিন ধরে কাজ করছো? 3-3.5 বছর ধরে আমি চালাচ্ছি। তাহলে ভাবছো 3-3.5 বছর ধরে একটা চ্যানেলের পেছনে পড়ে আছে, তারপরেও দেখো কিন্তু হাল ছাড়েনি। তো তোমাদেরকেও কিন্তু এভাবেই কিন্তু কাজ করতে হবে, হাল ছাড়লে হবে না, আরও বেটারভাবে প্রেজেন্ট করতে হবে। তো দিদিভাইকে আমি অলরেডি দিদিভাই চ্যানেলটা আমি দেখেছি এবং দিদিভাইকে আমি বলেওছি কি কি করতে হবে। আর দিদিভাইয়ের পরে সমস্যা হলে আমার সাথে তো কন্ট্যাক্ট আছেই, আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে, ঠিক আছে। তো তুমি যেগুলো জানতে চেয়েছো সেটিংস এবং মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া কোথায় চেক করা হয়, বা ওয়াচ টাইম কেন কেটে নিচ্ছে, সমস্ত ডিটেলস আমি ভিডিওতে দেখিয়ে দেবো, তুমি ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। ঠিক আছে। সবার প্রথমে বন্ধুরা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যারা এখনও দেখতে পারছো না যে কিভাবে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া আছে সেটা কোথায় দেখতে হয়। তো দেখো তোমরা সবার প্রথমে ওয়াইটি স্টুডিওটা তোমরা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসলো, এখানে আসলো ড্যাশবোর্ড, তারপর এখানে কন্টেন্ট সেকশন রয়েছে, তারপর এখানে রয়েছে অ্যানালাইটিক্স, এখানে রয়েছে কমেন্ট, এখানে রয়েছে আর্ন, ঠিক আছে। তো তোমাদেরকে কী করতে হবে, এই আর্ন সেকশানে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আর্ন সেকশানে আমি ক্লিক করে দিলাম।
ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটি পেজ চলে এসছে। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আসলো, এখানে আসলো এলিজিবিলিটি, ঠিক আছে। তো এবার এখানে কি অপশান রয়েছে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে 3000 ঘন্টা ওয়াচ টাইম রয়েছে, আর এখানে রয়েছে শর্টস ভিউজ লাস্ট 90 দিনের মধ্যে কত লাগবে, 3 মিলিয়ন, ঠিক আছে। তো এটা করলে তোমার কি হবে, তুমি হাফ মনিটাইজেশন তুমি করতে পারবে। তো বোঝা গেল, হাফ মনিটাইজেশন যদি তুমি করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে এই যে 3000 ঘন্টা ওয়াচ টাইম তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে, যদি তোমার লং চ্যানেল হয়। আর তোমার যদি শর্টস চ্যানেল হয় তাহলে তোমাকে লাস্ট 90 দিনের মধ্যে তোমাকে 3 মিলিয়ন ভিউজ তোমাকে কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু তুমি হাফ মনিটাইজেশন করতে পারবে, ঠিক আছে। তো আমি বলবো না তোমাদেরকে যে হাফ মনিটাইজেশন করো, তো আমি বলবো যে একবারে ফুলভাবেই মনিটাইজেশন করো যখন সব কিছু কমপ্লিট হবে। তো সব কিছু যখন কমপ্লিট হবে তুমি কোথায় দেখতে পাবে, দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে 4000 ঘন্টা, ঠিক আছে, 4000 ঘন্টা রয়েছে। আমি 4000 ঘন্টার মধ্যে আমি কত ঘন্টা ওয়াচ টাইম আমি কমপ্লিট করেছি, দেখো এটা আমার নতুন চ্যানেল গ্রো ইউটিউবার, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 2816 পাবলিক ওয়াচ আওয়ার্স এখানে কিন্তু লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ আমি 4000 ঘন্টার মধ্যে আমি কমপ্লিট করেছি কত, 2816 ঘন্টা আমি কমপ্লিট করেছি। এই যে নীল দাগটা দেখতে পাচ্ছ, এভাবে নীল দাগটা কিন্তু আসছে, যখন এই নীল দাগটা একদম এই বরাবর চলে আসবে, একদম এই শেষ পর্যন্ত চলে আসবে, তখন কিন্তু তোমাকে এখানে দেখিয়ে দেবে যে তুমি পুরো কমপ্লিট করেছো, ঠিক আছে। আর এই নীল দাগটা কিন্তু একদম এই পুরো বরাবর কিন্তু চলে আসবে, ঠিক আছে। তো এভাবে তোমরা দেখতে পারো। তারপর এখানে তোমাদের যদি শর্টস চ্যানেল হয় তাহলে এই যে শর্টস চ্যানেলের এই যে ভিউজটা তোমরা দেখবে, এখানে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, ঠিক আছে, 90 দিনের মধ্যে। তো দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু কোনো কিছুই নেই, একদম জিরো পাবলিক শর্টস ভিউজ কিন্তু লেখা রয়েছে। কারণ কি, আমার চ্যানেলে আমি শর্টস ভিডিও কিন্তু আপলোড দিচ্ছি না, একটা শর্টস ভিডিও কিন্তু আমি আপলোড দিইনি, ওই জন্য কিন্তু শর্টসের একটাও ভিউজ নেই, ওই জন্য কিন্তু এটা জিরো পাবলিক শর্টস ভিউজ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আমার কমপ্লিট করতে হবে কি, আমার কমপ্লিট করতে হবে 4000 ঘন্টা ওয়াচ টাইম, দেখতে পাচ্ছ, আর এইটুকু মাত্র বাকি, ঠিক আছে, এইটুকু মাত্র বাকি, এতটুকু কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি, ঠিক আছে। তো এইটুকু আশা করি হয়ে যাবে, 1 মাসের মধ্যে আশা করি হয়ে যাবে, আমার চ্যানেলটা হয়তো মনিটাইজ হয়ে যাবে আর 1 মাসের মধ্যে। আর সাবস্ক্রাইবার কোথায় দেখবে, সাবস্ক্রাইবার তো অটোমেটিক তোমরা দেখতেই পাচ্ছ, এই যে চ্যানেলের মধ্যে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার, গ্রো উইথ ইউটিউবার সাবস্ক্রাইবার কত, 1703, দেখতে পাচ্ছ, এই জায়গায় তোমরা সাবস্ক্রাইবারটা দেখে নিচ্ছ, আর ওয়াচ টাইমটা তোমরা ওখানে দেখে দিচ্ছ, ঠিক আছে। এই যে আর্ন সেকশানে এই জায়গাটা তোমরা কি করছো, ওয়াচ টাইম দেখে নিচ্ছ। তো যখনই এটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাই নাও অপশানটা আসবে, ঠিক আছে। যদি তোমাদের চ্যানেলে তোমরা যদি 2 স্টেপ ভেরিফিকেশান করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাই নাও অপশানটা কিন্তু আসবে, ঠিক আছে। তো আর যদি তোমরা 2 স্টেপ ভেরিফিকেশান এখনও পর্যন্ত না করে থাকো তাহলে কিন্তু তোমাকে করে নিতে হবে, তারপরেই কিন্তু অ্যাপ্লাই নাও অপশানটা আসবে, তারপরে স্টেপ বাই স্টেপ তোমাকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা ওয়াচ টাইম, অনেকে বলছো যে কেটে যাচ্ছে, ওয়াচ টাইম কেটে যাচ্ছে, তো প্রপার ওয়াচ টাইমটা তোমরা কোথায় দেখতে পাবে। ওয়াচ টাইম তখনই কাটে যখন তোমার চ্যানেলের বয়স 1 বছরের বেশি হয়ে যাবে। 1 বছরের বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমার চ্যানেলের ওয়াচ টাইম কাটবে, যতদিন বেশি হয়ে যাবে ততদিনের ওয়াচ টাইমটা কিন্তু কেটে নেবে, আর এছাড়া কিন্তু কোনো ওয়াচ টাইম কাটে না। তো দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে ওয়াচ টাইম তোমরা কোথায় দেখবে। এখানে দেখতে পাচ্ছ ওয়াচ টাইম, এটা আমার কত রয়েছে, ওয়াচ টাইমের মধ্যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার লাস্ট 28 দিনের কিন্তু ওয়াচ টাইম রয়েছে, দেখতে পাচ্ছ এখানে লাস্ট 28 দিন কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে। তো লাস্ট 28 দিনে আমি ওয়াচ টাইম আমি কত পেয়েছি দেখো, এর মধ্যে আমি ক্লিক করলাম, ঠিক আছে, ওয়াচ টাইমের মধ্যে আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এটা কিন্তু লাস্ট 28 দিন সিলেক্ট করা রয়েছে। তোমরা লাস্ট 7 দিনে কত ওয়াচ টাইম হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে, লাস্ট 90 দিনে কত ওয়াচ টাইম হয়েছে সেটাও তোমরা দেখতে পাবে, তারপরে লাস্ট 365 দিনে কত ওয়াচ টাইম হয়েছে সেটাও তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো তাহলে তোমাদের টোটাল ওয়াচ টাইমটা কত, 365 দিন, 365 দিনের তোমাদের ওয়াচ টাইমটা লাগবে, ঠিক আছে। তো 365 দিনে তুমি যদি সিলেক্ট করো তাহলে কিন্তু টোটাল ওয়াচ টাইমটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ, সেই ওয়াচ টাইমটা হিসাবেই কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার লাস্ট 28 দিনের ওয়াচ টাইম এখানে কত, 2877 কিন্তু লাস্ট 28 দিনের ওয়াচ টাইম, ঠিক আছে। তারপরে দেখো এখানে লাস্ট 7 দিনে, লাস্ট 7 দিনে আমার কত ওয়াচ টাইম হয়েছে দেখো, লাস্ট 7 দিনে আমার 511 ওয়াচ টাইম হয়েছে, 511 ঘন্টা কিন্তু আমি লাস্ট 7 দিনে আমি পেয়েছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে লাস্ট 365 দিন আমি করছি, ঠিক আছে, লাস্ট 365 দিন করার পর দেখতে পাচ্ছ লাস্ট 365 দিনে আমার ওয়াচ টাইম কত, 3142 ঘন্টা, দেখতে পাচ্ছ 3142 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম হয়েছে। কিন্তু এই যে 3142 ঘন্টা এখানে তোমাকে দেখাচ্ছে এটাই কিন্তু অরিজিনাল তোমার ওয়াচ টাইম, ঠিক আছে। যেখানে তুমি আর্ন সেকশানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আর্ন সেকশানে আমার এখানে কত অ্যাড হয়েছে, দেখো এখানে আমার আর্ন সেকশানে এই যে 2816 ঘন্টা কিন্তু এখানে অ্যাড হয়েছে, এখনও কিন্তু আমার কত প্রপার ওয়াচ টাইম আমার কত 3000 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে, সেটা কিন্তু এখানে এখনও অ্যাড হয়নি, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে।
তাহলে তোমরা লাস্ট 365 দিনে ক্লিক করে দেখবে, এখান থেকে তোমরা কিন্তু হিসাব পেয়ে যাবে যে তোমাদের চ্যানেলের ওয়াচ টাইম কত হয়েছে। এই যে 3142 ঘন্টা কিন্তু আমার চ্যানেলের ওয়াচ টাইম হয়ে গেছে, ঠিক আছে। তো এভাবে তোমরা দেখে নিয়েছো। এবার দিদিভাই নেক্সট যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে চ্যানেলের সেটিংস। চ্যানেলের সেটিংস তোমরা কিভাবে করবে। তোমরা যদি চ্যানেলে প্রপারভাবে সেটিংস না করতে পারো তাহলে তোমাদের ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে কিন্তু পৌঁছাবে না। তো তার জন্য তোমাদেরকে সেটিংস করতে হবে। এবার দেখো অনেকে হয়তো সেটিংস করেছো, কিন্তু দেখো সঠিক সেটিংসটা তোমরা করেছো নাকি, ঠিক আছে। তো তার জন্য সেটিংস করতে গেলে তোমাকে কি করতে হবে, তোমাদের এই ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে, ঠিক আছে। ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে তোমরা studio.youtube.com লিখে সার্চ করতে পারো কোনো স্পেস ছাড়া, বা এখানে যদি ইউটিউব লোগো শো করে তাহলে এখানে ইউটিউবের লোগোতে ক্লিক করবে, ঠিক আছে। এখানে আমার ইউটিউবের লোগো শো করছে, আমি এখানে ইউটিউবের লোগোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমার এটা কিন্তু ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিওটা কিন্তু ওপেন হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছ কর্নারে কি রয়েছে, 3 লাইন রয়েছে, দেখতে পাচ্ছ উপরে 3 লাইন, এই 3 লাইনের মধ্যে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই 3 লাইনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি আসলো, এখানে আসলো ইয়োর চ্যানেল। এই ইয়োর চ্যানেলে আমি ক্লিক করছি, ঠিক আছে। ইয়োর চ্যানেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে কাস্টমাইজ চ্যানেল, দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল রয়েছে। এই কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করছি। দেখো এবার এই পেজটা ওপেন হয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছ এই সাইডে কি রয়েছে, সাইডে রয়েছে সেটিংস আইকন, ঠিক আছে। এই সেটিংস আইকনে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। সেটিংস আইকনে ক্লিক করার পর দেখো এরকম পেজ কিন্তু চলে এসছে। আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে কি রয়েছে, দেখো ফার্স্টে রয়েছে জেনারেল, তারপরে রয়েছে চ্যানেল, তারপরে রয়েছে আপলোড ডিফার্স। তো তোমরা যেহেতু চ্যানেলের সেটিংস করবে তো তার জন্য তোমাদেরকে এখানে চ্যানেলে তোমাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। আমি চ্যানেলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো কি রয়েছে, এখানে রয়েছে দেখতে পাচ্ছ বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিংস, ফিচার, এলিজিবিলিটি রয়েছে, ঠিক আছে। কান্ট্রি অফ রেসিডেন্স দেখতে পাচ্ছ ইন্ডিয়া রয়েছে, ঠিক আছে। কান্ট্রি অফ রেসিডেন্স এটা কিন্তু তোমাদেরকে অবশ্যই কিন্তু সিলেক্ট করতে হবে। তোমরা যেই দেশের বাসিন্দা সেই দেশটাকে তোমাকে কিন্তু সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এই অ্যারোতে তোমরা ক্লিক করবে। তো অ্যারোতে ক্লিক করার পর কিন্তু এখানে সমস্ত দেশের নাম কিন্তু চলে আসবে, ঠিক আছে। এবার তুমি যেই দেশে থাকো, হতে পারে বাংলাদেশ, হতে পারে ইন্ডিয়া, হতে পারে পাকিস্তান। তো আমরা যেহেতু ইন্ডিয়ার বাসিন্দা তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে। তুমি যদি এখানে অন্য দেশ সিলেক্ট করে রাখো, কোনো বিদেশের নাম যদি তুমি সিলেক্ট করে রাখো তাহলে তোমার ভিডিওটা কিন্তু বিদেশে চলবে। এবার তুমি যদি বাংলা ভাষায় ভিডিও করে থাকো, বিদেশে যদি তোমার ভিডিওটা চলে তাহলে কি তারা কি তোমার ভিডিও দেখবে? তোমার ভাষা বুঝতে পারবে না, তোমার ভিডিওটাও কিন্তু দেখবে না। তাহলে তুমি যে দেশে থাকো সেই দেশে তোমার ভিডিওটাকে চালানোর জন্য তোমাকে কিন্তু এই কান্ট্রির কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ তারপরে যেটা করতে হবে সেটা দেখতে পাচ্ছ এই যে কিওয়ার্ড, দেখতে পাচ্ছ আমার এই যে গ্রো উইথ ইউটিউবার এই চ্যানেলের আমি কি কিওয়ার্ড আমি এখানে দিয়েছি, ঠিক আছে। তো এই যে এখানে আমি আমার চ্যানেলের নাম দিয়েছি গ্রো উইথ ইউটিউবার দিয়েছি। দেখো এটা কোনো স্পেস ছাড়া দিয়েছি, এটা একদম ক্যাপিটাল লেটারে দিয়েছি। তারপরে দেখো স্পেস দিয়ে লিখেছি, দেখতে পাচ্ছ। তারপরে আমি কি দিলাম, আমি কেমন ধরনের ভিডিও দিই, ইউটিউব টিপস, ঠিক আছে। তো ইউটিউব টিপস আমি দিলাম, ঠিক আছে। এই কিওয়ার্ডটা তোমাকে লিখে দিতে হবে। তারপরে ইউটিউব ট্রিক্স এটা দিতে হবে। ইউটিউবার হও আমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম আমি দিচ্ছি। তারপরে ভিড এক্সপ্লান দিলাম, অল বাংলা টিপস দিলাম, ঠিক আছে। তো আর কেমন ধরনের ভিডিও আমার চ্যানেল থেকে আপলোড হবে সেটা আমি দিলাম। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, মানে ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেগুলো আমার চ্যানেল থেকে আমি আপলোড দিই, তো সেই রিলেটেড একটা কিওয়ার্ড আমি দিলাম। তারপরে থামনেল দিয়ে আমি ভিডিও তৈরি করি, যে থামনেল কীভাবে বানাবো সেটা দিলাম। ভিউজ, কীভাবে ভিউজ বাড়বে চ্যানেলে সেই রিলেটেড আমি ভিডিও দিই, তো তার জন্য সেই কিওয়ার্ডটা আমি দিলাম। তারপরে এখানে সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, ঠিক আছে। তারপরে আমার আবার বড় ক্যাটাগরি চ্যানেলের নাম দিলাম যে তিয়া শেক্স, ঠিক আছে। আমার ক্যাটাগরির বড় চ্যানেলের নাম তিয়া শেক্স। তারপরে ক্রিয়েটর সার্চ বাংলা, এটা আমার চ্যানেলে আমি নাম দিলাম। তারপরে স্প্রেডিং জ্ঞান, ক্রিয়েটর সার্চ টু আরভিন জোন, ঠিক আছে, এটা আমি লিখে দিলাম। তো তোমাদেরকে কী করতে হবে, তোমাদের যে ক্যাটাগরি, ঠিক আছে, তোমাদের ব্লগ ক্যাটাগরি, তোমরা যদি ব্লগ ভিডিও দাও বা তোমরা যদি কুকিং ভিডিও দাও, যে কোনো রিলেটেড তোমাদের চ্যানেল হলে তুমি সেই রিলেটেড তুমি কী করবে, কিওয়ার্ড দেবে, ঠিক আছে। তোমার যদি ব্লগ চ্যানেল হয় তাহলে তুমি কি কিওয়ার্ড দেবে, যে ব্লগ, মাই ডেইলি ব্লগ, মাই ডেইলি লাইফস্টাইল ব্লগ, মাই ফার্স্ট ব্লগ, মাই বাংলা ব্লগ, বেঙ্গলি ব্লগ, ঠিক আছে। তারপরে তোমার চ্যানেল থেকে তুমি যদি শর্টস ভিডিও আপলোড দাও তাহলে এই কিওয়ার্ড সেকশানে শর্টস, ভাইরাল শর্টস। তোমার চ্যানেলে আমি দেখতে পেয়েছি দিদিভাই তুমি গোপালের ভিডিও দাও, তো গোপালের শর্টস তুমি কিন্তু এখানে লিখতে পারো, ঠিক আছে। তো তুমি এখানে সমস্ত কিওয়ার্ডগুলো তুমি দিয়ে দেবে, যে আমি যেমন বললাম যে ব্লগ চ্যানেলে তুমি কেমন ধরনের ভিডিও দিচ্ছ, তো তেমন ধরনের কিওয়ার্ড কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার কিওয়ার্ড তুমি কি করে দেবে, দেখো কিওয়ার্ড দিতে গেলে এখানে তোমাকে কী করতে হবে,
এখানটায় দেখো আমি একটা কিওয়ার্ড আমি তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি। ধরো আমি এখানে লিখবো ভ্লগ, ঠিক আছে, ভ্লগ লিখলাম, ভ্লগ লিখে এখানে এন্টার করে দিতে হবে। এন্টার করলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। তারপরে দেখো এখানে আমি লিখলাম যে বেঙ্গলি ভ্লগ, ঠিক আছে, বেঙ্গলি ভ্লগ আমি লিখলাম, লিখে আমি আবার এন্টার করে দিলাম, দেখতে পাচ্ছ লেখাটা হয়ে গেল। তো এভাবেই কিন্তু তোমাদেরকে কিওয়ার্ডগুলো লিখতে হবে আর এন্টার করতে হবে, কিওয়ার্ডগুলো লিখতে হবে আর এন্টার করতে হবে, তাহলে কিন্তু এই সেটিংস অপশানে এগুলো কিন্তু সব কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। তো যেহেতু আমার চ্যানেল থেকে আমি ভ্লগ ভিডিও আপলোড করি না, আমি এই দুটো আমি কেটে দিচ্ছি। তো কাটতে চাইলে কী করতে হবে, কী করে কাটবে, এই গুণ চিহ্নতে ক্লিক করলে কিন্তু কেটে যাবে, ঠিক আছে। তো আমি যে সমস্ত কিওয়ার্ডগুলো দিয়েছি এইগুলোর জন্যই কিন্তু আমার এই নতুন চ্যানেলেও কিন্তু ভিউজটা বাড়ছে, ঠিক আছে, সঠিক দর্শকের কাছে ভিডিওটা যাচ্ছে। তুমি যদি এই সেটিংসগুলো করো, এই যে আমি যে কিওয়ার্ডগুলোর কথা বললাম এইগুলো তুমি যদি করো, তাহলে কিন্তু ইউটিউবের বুঝতে সুবিধা হবে যে তোমার চ্যানেলটা আদৌ কী ধরনের চ্যানেল, তোমার চ্যানেল থেকে কেমন ধরনের ভিডিও আপলোড হয় সেটা কিন্তু ইউটিউব সহজেই বুঝবে। তাহলে যারা এই ভিডিওগুলো দেখতে পছন্দ করে তাদের কাছেই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু শেয়ার করবে ইউটিউব, ঠিক আছে। তো এভাবেই কিন্তু তুমি সঠিক দর্শককে তুমি পাবে। আর এই সেটিংসগুলো তুমি যদি না করো তাহলে কিন্তু ইউটিউবের বুঝতে অসুবিধা হবে তোমার চ্যানেলটা আদৌ কিসের, ঠিক আছে। তো তার জন্য এগুলো করতে হবে, এই সেটিংসগুলো করে তোমাকে কী করতে হবে, এই যে এই সাইডে দেখতে পাচ্ছ ক্লোজ লেখা রয়েছে আর রয়েছে সেভ, তারপর এখানে তোমাকে কী করতে হবে, সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করে দিলেই কিন্তু হয়ে গেল। তারপরে দেখো এখানে আরও কি রয়েছে, এখানে তুমি যদি অ্যাডভান্স সেটিংসে আমি ক্লিক করলাম, অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, ঠিক আছে। এবার তোমার চ্যানেলে যদি বাচ্চাদের জন্য ভিডিও দাও তাহলে ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর কিডস এটা করতে হবে। আর যদি তোমার চ্যানেলে বড়দের জন্য ভিডিও দাও তাহলে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এটা কিন্তু করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এটা আমার এই যে এখন টাচ লেগে এই যে আমি সেকেন্ডটা আমি করে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই সেকেন্ডটা আমি কিন্তু করে দিয়েছি। এবার তোমাকে কি করতে হবে, এখানে ফিচার এলিজিবিলিটি রয়েছে, এবার এখানে তিনটে অপশান দেখো ইনেবেল, এটা কিন্তু করতে হবে। তোমাদের যদি ইনেবেল না থাকে তাহলে কিন্তু তোমাদেরকে ইনেবেল কিন্তু করে নিতে হবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে তিনটে অপশান কিন্তু রয়েছে, ফার্স্টেরটা অটোমেটিক ইনেবেল থাকবে, সেকেন্ডটা কিন্তু তোমাদেরকে ইনেবেল করতে হবে। কি করে ইনেবেল করবে, তো এটা সেকেন্ডটা কিন্তু তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে কিন্তু তোমাকে ভেরিফাই করতে হবে, ঠিক আছে। ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করলে কিন্তু এটা ইনেবেল হয়ে যাবে। এবার এটা ইনেবেল করলে তোমার কি কি তোমার সুবিধা হবে দেখো, এরোতে আমি ক্লিক করছি, ক্লিক করার পর দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ভিডিও লঙ্গার দ্যান 15 মিনিট। তুমি যদি এই সেকেন্ড স্টেপসটা তুমি যদি ইনেবেল করো তাহলে কিন্তু তুমি 15 মিনিটের বেশি লেন্থের ভিডিও তুমি কিন্তু তোমার চ্যানেল থেকে আপলোড দিতে পারবে। তারপরে বলেছে কাস্টম থাম্বনেলস, তুমি তোমার ভিডিওতে থাম্বনেল সেট করতে পারবে, লাইভ স্ট্রিম করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে ভেরিফাই ফোন নাম্বার, আমারটা কিন্তু ভেরিফাই ফোন নাম্বার হয়ে গেছে, মানে ভেরিফাই করা হয়ে গেছে, এখানে সেটাই দেখাচ্ছে। তারপরে এই যে থার্ড স্টেপটা দেখতে পাচ্ছ, থার্ড স্টেপটা তোমরা কিন্তু ফেস ভেরিফিকেশান করতে পারো বা আইডি ভেরিফিকেশানও তোমরা করতে পারো, বা থার্ড স্টেপটা তুমি যদি ভিডিও আপলোড দিতে থাকো রেগুলার তাহলে কিন্তু অটোমেটিক এটা কিন্তু ইনেবল হয়ে যাবে। তো এইগুলো কিন্তু তোমাকে করতে হবে, এটাই হচ্ছে সেটিংস চ্যানেলের, ঠিক আছে। এই সেটিংসগুলো যদি করো সঠিকভাবে তবেই কিন্তু তোমার ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে যাবে। তোমাদের মধ্যে অনেকেই আছো সঠিকভাবে ভিডিও তৈরি করছো কিন্তু এই সেটিংসের ভুলের কারণে তোমাদের ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে যায় না। তো আশা করছি তোমরা এই সেটিংসগুলো বুঝতে পেরেছো, বুঝে তোমরা দেখো তোমাদের সেটিংস কোথাও গড়বড় আছে নাকি, তাহলে ঠিক করে নাও। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যে দিদিভাইয়ের চ্যানেল, দিদিভাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।